সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে অসমের কলগাছিয়াতেও এক বিক্ষোভ কর্মসূচি। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয় কলগাছিয়ার স্থানীয় জনগণদের দ্বারা। এদিকে কলকাতার জঘন্য ঘটনাকে নিয়ে সমগ্র দেশের সাথে কলগাছিয়াতেও বৃহৎ প্রতিবাদী কার্যসূচি। ধর্ষণ এবং হত্যার বলি চিকিৎসক মৌমিতা দেবনাথের ন্যায় বিচার চেয়ে উত্তাল কলগাছিয়া। কলকাতার আরজিকর চিকিৎসালয়ে চিকিৎসক মৌমিতা দেবনাথকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই ঘটনার প্রতিবাদে কলগাছিয়াতে বৃহৎ প্রতিবাদী মিছিল। এই মিছিল সাব্যস্ত করতে কলগাছিয়ার সমস্ত নার্স, স্থানীয় জনগণ, ছাত্রছাত্রীরা রাজপথে বেরিয়ে আসে। প্রতিবাদকারী সকলের হাতে হাতে ব্যানার, প্লে কার্ড দিয়ে বৃহৎ শান্তি মিছিল বের করা হয়। কলকাতার ধর্ষণকারীদের উচিত শাস্তি প্রদানেরও দাবি জানানো হয়। হাতে হাতে মোমবাতি নিয়ে কলগাছিয়ার চারিয়ালি চকে মোমবাতি মিছিল। এই মিছিলে অ্যানি নার্সিংহোমের শতাধিক ছাত্রছাত্রী সহ বহু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিবাদী কার্যসূচির জড়িয়তে দোষীকে কঠোর শাস্তির দাবি জানায় প্রতিবাদকারীরা। সাথে দেশে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরকারের উচিত পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা দাবি জানায়। আজি আমার যে কলিকাতাত যে আরজিকর মেডিকেল কলেজৰ লেডি ডক্টৰ মোৰে আমাৰ কলিগ এওক যি ধৰণে বৰ্বৰ জনদৰ্শন আৰু লগতে হত্যা কৰা হৈছে, ইয়াৰ প্ৰতিবাদত আমি কলগাছিয়াত এখন প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছিলোঁ, কেণ্ডেল লাইটিং। আৰু আপোনালোকে জানে যে এনেকুৱা ঘটনা এইবাৰ প্ৰথম নহয়, এনেকুৱা ধৰণে আগতো বহুত হৈছে। আৰু আমি চবেই জানো যে মেক্সিমাম ছোৱালীয়ে জীৱনত এবাৰ দুবাৰ হ'লেও এনেকুৱা পৰিস্থিতিৰ মোকাবিলা কৰিব লগা হয়। বহুত শুনা পাইছোঁ, যেনেকুৱা আমাৰ লাষ্ট টাইম আমাৰ ডিব্ৰুগড় মেডিকেল কলেজত এনেকুৱা ঘটনা হৈছিলে আমাৰ এজনী ডক্টৰনীৰ লগত। কিন্তু এটা কথা চাওক, যদি মানে আমি আমাৰ নিজৰ কৰ্মক্ষেত্ৰত কৰ্মস্থলত যদি আমি ছেফ নহওঁ, আমি কেনেকৈ ৰাইজক সুৰক্ষা দিম? যেতিয়া আমি এজন মানুহক ট্ৰিটমেণ্ট কৰিম, যদি আমি গম পাওঁ যে এই মানুহক ট্ৰিটমেণ্ট কৰিলে মোৰ মৃত্যু হ'বও পাৰে, সেইটো সময়ত আমি কেনেকৈ ছাৰ্ভিচ দিম বা এওঁলোকক আমি ট্ৰিটমেণ্ট কৰিম? গতিকে আমি চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ যে এনেকুৱা এখন আইন প্ৰণয়ন কৰিব লাগে, চেণ্ট্ৰেল এক্ট, য'ত এনেকুৱা ধৰণৰ ৰেপ আৰু মাৰ্ডাৰ হোৱাৰ পিছত যদি ইমিডিয়েটলি এওঁলোকক কৰায়ত্ব কৰিব লাগে। আৰু একদম মেক্সিমাম টু মেক্সিমাম যিটো পানিছমেণ্ট, ডেথ চেণ্টেঞ্চ, হেং টিল ডেথ দিব লাগে। এইটোৱে আমাৰ চৰকাৰৰ ওচৰত আহ্বান। আজি আমি একগোট হৈছিলোঁ পশ্চিমবংগত ডক্টৰ মৌমিতা যিটো ৰেপ হ'ল সেইটোৰ ন্যায়ৰ কাৰণে এটা এৱাৰনেছ হিচাপে আমি প্ৰতিবাদ কৰিলোঁ। এতিয়া চাওক, আজি চাওক, আমি মহিলা জাতিটো বৰ্তমান ভাৰতবৰ্ষত পুৰুষ আৰু মহিলা সমানেই হয়, এই সমান সংখ্যকে হয়। নাৰী হ'ল মাতৃজাতি। মাতৃজাতিৰ যদি সুৰক্ষা দিব পৰা নাযায় তেনেহ'লে এনেকুৱা ৰাজ্য এখনত দিগদাৰ। এতিয়া চাওক, যিকোনো খালী মৌমিতা নহয়, ডক্টৰ মৌমিতা নহয়, ঝাৰখণ্ডত নাৰ্ছ এজনী, তাত ডিব্ৰুগড়ত আৰু এজনী ডক্টৰ, বিহাৰত 7 বছৰীয়া ছোৱালী এজনী ৰেপত বলি হ'ল। কিন্তু চৰকাৰ নিমানে। কেন্দ্ৰীয় চৰকাৰে যিটো দিয়ে আমাক শ্লোগান দি থাকে, বেটি বচাও বেটি পঢ়াও, বেটিটো পঢ়ি আছে, বচোৱা মানুহ নাই। খালী নাৰী যে কম, এই ক্ষেত্ৰত যে নিৰ্যাতন হৈ আছে ভাৰতবৰ্ষত নহয়, নাৰী চব ক্ষেত্ৰতে নিৰ্যাতন হৈ আছে। নাৰীসকলক সুৰক্ষা প্ৰদান কৰিব লাগে, কৰ্মক্ষেত্ৰতো সুৰক্ষা দিব লাগে। আমাৰ দাবী মৌমিতাক ন্যায় দিব লাগে। আজি 10 দিন হৈ গ'ল, কিন্তু মৌমিতাৰ দুখী যিবিলাক বলৎকাৰী এতিয়ালৈকে শাস্তি হোৱা নাই। সেই ন্যায়ৰ কাৰণে তাইৰ কাৰণে আমাৰ ন্যায় লাগিব।